আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আমরা মধ্যবিত্ত ঘরের ছেলেদের জন্য আমার এই প্রথম মোটিভেশন ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো যে প্রত্যেকটা মধ্যবিত্ত ঘরের ছেলেরা প্রচুর পরিশ্রম করে এবং সেই পরিশ্রম তারাকে একদিন উঁচু পদে নিয়ে যাবে। মধ্যবিত্ত আমার এই মোটিভেশন ভিডিও প্রথম ব্লগ। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটা এবং একটা কমেন্ট করে যাবেন যাতে আমি পরের ভিডিওটা ভালোভাবে করতে পারি। সকাল এখন 5টা বাজে, আমার ঘুম ভেঙে গেছে। এবার যাব রান করতে সকালে, আপনারা দেখতে থাকেন। এবার আমি এখন একটু রান করব, আপনারা দেখতে থাকেন। এই আমাদের জঙ্গিপুর স্টেশন এর সাইডে। এই রাস্তাটা প্রতিদিন আমি সকাল করে আসি, খুব ভালো লাগে কারণ এখানকার আবহাওয়াটা খুব সুন্দর। সকল ভাইকে একটা কথা বলি, সেটা হচ্ছে বর্তমানে বেশিরভাগ ছেলে আসক্ত গেমে এবং রাত জেগে গেম খেলার কারণে সকালে ঘুম থেকে উঠতে পারছে না। তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমাদের জীবনটা বৃথা, কারণ তোমার নিজের ভবিষ্যৎ এবং বর্তমান দূরে খারাপ করছো। পারলে সকালকার যে আবহাওয়া উপভোগ করো, দেখবা জীবনের মুহূর্তটাই পাল্টে যাবে এবং সকালের আবহাওয়া তোমার মনকে এবং তোমার মানসিকতা দূরে ঠিক রাখবে। সকালে একটু হাঁটাহাঁটি করলে আমাদের শরীরে নানান রোগ, হাঁটাহাঁটির পর বাড়ি এসে ব্যায়াম করা অবশ্যই দরকার প্রত্যেকজনকে। ব্যায়াম করার পর আমি এবার মুখ ধুবো, মুখ ধোয়ার পর আবার পড়াতে যাব। এই বয়সে টিউশন পড়াচ্ছি, তার দুটো মেন কারণ। আজকে প্রথমে শুরু করছি আমরা চুয়ার বিদ্রোহের কারণ, চুয়ার বিদ্রোহের কারণ ও ফলাফল সম্বন্ধে আজকে আলোচনা করব। সম্পর্কে আলোচনা করব। যে কোনো বিদ্রোহের পিছনে কারণ কম বেশি একই। ব্রিটিশ পড়ানো শেষ করার পর আছে বাড়ি থেকে বের হয়ে দুই বন্ধু মিলে খাবারের জন্য মাংস আনতে যাচ্ছি। মাংস আনার পর খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে পড়লাম দোকানের জন্য, দোকানের উদ্দেশ্যে। আমাদের প্লাস্টিকের দোকান আছে, সেই প্লাস্টিকের দোকানে থাকতে হবে। এবার হাঁটতে হাঁটতে যাবো রোডের ধার, যেখানে আমি চেন্নাই ধরবো, দিয়ে উমরপুর যেতে হবে যেখানে আমাদের দোকানটা আছে। রোডে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে এরপর চেন্নাই এলো। এই চেন্নাইতে আমরা চাপবো, দিয়ে যাব উমরপুর। আপনারা দেখতে থাকেন ব্লগটা। চেন্নাই থেকে নেমে গেলাম, নামার পর এবার কিছুটা হাঁটতে হবে। কিছুটা হাঁটার পরে আমাদের দোকানটা আপনারা দেখাবো। সেই দোকানে বিভিন্ন ধরনের পাইকারি বা হোলসেলার মাল পাওয়া যায় প্লাস্টিকের। দোকান চলে এসেছি, দোকানটা খুললাম। এবার দোকানে ঝাঁটা লাগিয়ে তারপর মালগুলো বের করবো, দেখতে থাকেন।
সাজানোর পর এবার পড়তে বসবো, কারণ পড়াশোনাটাও দরকার। আমাকে পড়াশোনা করতে হয় কাজের মধ্যে দিয়ে। পড়াশোনার পর তারপর আবার টিউশনে যেতে হয়, নিজেও পড়তে হয় এবং ছাত্রদেরকেও পড়ায়। দোকান বন্ধ করার পর টিউশন গিয়েছিলাম, টিউশন থেকে এবার বাড়ি ফিরছি। রাত অনেকটা হয়ে গেল বাড়ি ফিরতে। আবার আমাকে বাড়ি গিয়ে টিউশন পড়াতে যেতে হবে। আমি পড়াতে গিয়েছিলাম টিউশন, ভিডিওটা করতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। কারণ অন্ধকার হয়ে গেছিল আর আমার কাছে দামি মোবাইল নয় যে আমি ভিডিওটা করতে পারবো। তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে নিশ্চয়ই একদিন বড় কিছু করতে পারবো। তো আমার এই প্রথম ভিডিওতে অনেক ভুল ত্রুটি আছে, তার জন্য আমি দুঃখিত। পরের বার থেকে ভালো করার চেষ্টা করব, তোমরা আমাকে সাপোর্ট করো। এবং সকল মধ্যবিত্ত এবং সকল ছেলেদেরকে উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, জীবনে কিছু করতে চাইলে চেষ্টা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে ছিনিয়ে নিতে হয়। জীবনের চেষ্টা চালিয়ে যাও, ইনশাল্লাহ একদিন তোমার স্বপ্ন পূরণ হবে। তো আজকে আমার এই প্রথম ব্লগটা তোমরা কেমন লেগেছে তোমরা সকলেই জানাও। আর এখানে আমি ব্লগটা শেষ করছি। সব ভালো থাকো, বাই।